আমিনা দুলাল নাচে হালিমার কোলে, তালে তালে সোনার বুকে সোনার তাবিজ দোলে, হালিমার কোলে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাতের মাস পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে কিডস ক্রিয়েশন টিভির আয়োজিত বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আমিনা দুলাল দেখার জন্য। বন্ধুরা, আমরা জানি কিডস ক্রিয়েশন মানেই শিশুদের সৃষ্টি, আর আমাদের প্রত্যেকটি আয়োজন শিশুদেরকে নিয়ে। আর আজকের এই আয়োজনেও থাকছি আমরা শিশুরাই। উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ সানবীর রহমান মুগ্ধ। প্রিয় দর্শক, আমরা জানি একটি বিশ্বাসী সংস্কৃতির মূল বাহক হচ্ছে মহাগ্রন্থ আল কুরআন, আর এই কুরআন নাজিল হয়েছিল আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাই এই গ্রন্থ থেকে তেলাওয়াত ছাড়া কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার প্রকাশ করা যায়? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. 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 صدق الله العظيم. বন্ধুরা, এবার চলো গানে গানে নবীজির পরিচয় জেনে নিই। তিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। তাহাজ্জুদে গহীন নিশে কাটতো যে তার ক্লান্তিহীন। এসো এসো
তার নামে আজ দরুদ জপি রাত্রি দিন, দরুদ জপি রাত্রি দিন। সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ। ফজর নামাজ আদায় করে তাসবিহ জপে হৃদয় ভরে, হতো নবীর দিনের শুরু আল কোরআনের দীপ্ত জ্ঞানে, মানবতার মুক্তি ধ্যানে কাঁপত যে বুক দুরু দুরু। তার দেখানো সিরাত ছাড়া, তার দেখানো সিরাত ছাড়া মুক্তির আশা সত্যি ক্ষীণ। এসো এসো তার নামে আজ দরুদ জপি রাত্রি দিন, দরুদ জপি রাত্রি দিন। সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ। আসর শেষে পরিবারের খবর নিতেন আমার নবী, হাসি মুখে সবার মাঝে এঁকে দিতেন সুখের ছবি। মাগরিবের নামাজ শেষে রাসূল আমার গৃহীর বেশে সময় দিতেন গৃহ কোণে, ঘুম ছিল তার নামে মাত্র, ছিলেন রবের প্রিয় পাত্র, শুকর গুজার প্রাণে মনে। সেই রাসূলের ভুলতে বসে, সেই রাসূলের ভুলতে বসে আমরা হলাম রিক্ত দিন। এসো এসো তার নামে আজ দরুদ জপি রাত্রি দিন, দরুদ জপি রাত্রি দিন। সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ। তিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। তাহাজ্জুদে গহীন নিশে কাটতো যে তার ক্লান্তিহীন। এসো এসো তার নামে আজ দরুদ জপি রাত্রি দিন, দরুদ জপি রাত্রি দিন। সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার গোপন পিন নাম্বার দিয়া আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। আদিয়ান সামিন আমাদের খুদে আবৃত্তিকার। চলুন বন্ধুরা, এবার তার কাছ থেকে কবি আসাদ বিন হাফিজের একটি কবিতা শোনা যাক। তবে হ্যাঁ, অবশ্যই তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। রাসূল মানে খোদার হাবিব, সেরা মানুষ সুদ। রাসূল মানে এই দুনিয়ায় খোদার আপন দূত। রাসূল মানে প্রিয় নেতা নবী মুহাম্মদ। রাসূল মানে তিনি দেখান আল কোরআনের পথ। ধরো যদি আধার রাতে পথ হারিয়ে যাও, কেমন হবে একটা যদি আলোর মশাল পাও। কিংবা ধরো গহীন বনে পথ হারালে কভু, ব্যাকুল হয়ে খুঁজবে কিনা একটি মানুষ তবু। তেমনি ধরো রাসূল সদাই আলোর মশাল হাতে,
পাপী তাপী সবাইকে পথ দেখান দিবস রাতে। আলোর পথে ভালোর পথে চলতে ভুলে গেলে সত্য ন্যায়ের পথটি দেখান দিনের মশাল জেলে। রাসূল হলেন অমর নেতা, নেইকো তাহার তুল। রাসূল হলেন এই দুনিয়ায় শান্তি সুখের মূল। রাসূল হলেন এই দুনিয়ায় শান্তি সুখের মূল। গোপনে ভালো কাজ করাকে আল্লাহ উৎসাহিত করেছেন, যেমন ক্ষুধার্তকে খাওয়ানো, অপরকে সাহায্য করা, দান করা ইত্যাদি। আমাদের নবীজিও এই ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ফ্যামিলি থেকেই শুরু করি। তোর বাবা যে কৃপণ, তোর স্কুলে আসতে হয় রিক্সা দিয়ে, আর তুই এই যাচ্ছিস কেন? আমরা যে ফান্ড কালেক্ট করব, আমাদের প্ল্যান করতে হবে না? আগে নিজেরা দেওয়া লাগবে, তারপরে অন্যদের কাছ থেকে কালেকশন শুরু করতে হবে। আমি এই বিষয়ে আমার বাবার সাথে কথা বলবো। ঠিক আছে, তাহলে আমরা সবাই নিজের মা বাবার সাথে কথা বলি। আব্বু, আমরা বন্যার্তদের পুনর্বাসনের জন্য কিছু কালেকশন শুরু করেছি। তুমি কি টাকা চাইতে এসেছো? জি। দেখো, মার্কেটের অবস্থা বর্তমানে ভালো না, কোম্পানি অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। একটা বড় প্রজেক্টের কাজ পেয়েও হাতছাড়া হয়ে যাচ্ছে। ওরা বকশিসের নামে ঘুষ চায়, কিন্তু ঘুষ দিয়ে আমরা কাজ নিতে রাজি না। কেন আব্বু? অনৈতিক, হারাম, যা আল্লাহ এবং তার রাসূল করতে নিষেধ করেছেন। আব্বু, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কিছু দিয়েছেন, কিন্তু যারা বানভাসী তারা তো অনেক কিছু হারিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অসহায়দের সাহায্য করতে বলেছেন। তা কত টাকা তোমার ফান্ডে দিতে হবে? জোর করে তো দান হয় না আব্বু, আমাদের ভাই বোন বিপদে, তুমি তাদেরকে যতটুকু দিতে চাও। বুদ্ধিমান ছেলে আমার। 50,000? আলহামদুলিল্লাহ আব্বু, আর একটু। ঠিক আছে, তোমার পক্ষ থেকে 50,000 আর অফিসের পক্ষ থেকে 50,000, মোট 1 লক্ষ টাকা। আব্বু সত্যি? সত্যি। তোর বাবা যে কৃপণ। সত্যি আব্বু, তুমি অনেক বড় মনের মানুষ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের কোনো বকশিশ দিতে হচ্ছে না, প্রজেক্টটা আমরা পেয়ে গেছি স্যার। স্যার, ওনাদের চেয়ারম্যান সাহেব সরাসরি আমাকে ফোন করে বলেছেন আমাদের যত কাগজপত্র আছে সব সাবমিট করতে। আলহামদুলিল্লাহ। এই উপলক্ষে আরো 50,000, মোট 1,50,000 চলবে? চলবে স্যার। হ্যাঁ, আমরা কাউকে ঘুষ দিই না, দেব না, দান করব। আমরা ছাত্রদের বন্যা পুনর্বাসন তহবিলে 1,50,000 টাকা সহযোগিতা করছি। তোর বাবা এতগুলো টাকা দান করেছে, কিন্তু সবাই না বলে তোর বাবা কৃপণ। কৃপণ নয়, আমার বাবা একজন আদর্শ মুসলিম। তো বাবা অনেক অনুগ্রহ করেছে। দান করা কোনো অনুগ্রহ নয়, এটি আদর্শ, এটি আমাদের নবীজির আদর্শ, এটি মুসলিমদের একটা ইবাদত। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার গোপন পিন নাম্বার দিয়া আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। বন্ধুরা, আমাদেরও এমন হওয়া উচিত। আমাদের প্রিয় নবী এতিমদের খুব ভালোবাসতেন। এতিমের হক আদায়ে তিনি ছিলেন সবার আগে। ছোট্ট তাহিনা কি গল্পে গল্পে সেটি বলতে চেয়েছে। ইসলামের নিকৃষ্ট দুশমন আবু জেহেল শয়নের স্বপনে নিদ্রায় জাগরণে তার একটাই কাজ ইসলামের বিরোধিতা করা। প্রতিদিন তার নানা কুকর্ম বেড়েই চলছে। বাবা মাহারা এক এতিমের অভিভাবক সে। ছেলেটি বেশ ছোট, তার কাপড় চোপড় খাওয়া দাওয়া সহ দেখাশোনা করার দায়িত্ব তার। একদিন ছেলেটি হাজির হলো আবু জেহেলের কাছে। খুবই করুণ অবস্থা, পরনে নেই তেমন কোনো কাপড়। সে জানতো বড় নেতা আবু জেহেল, তাই ভয়ে ভয়ে বলল, বাবার সম্পদ থেকে আমাকে কিছু দেন। তার কথা যেন শুনতেই পেল না আবু জেহেল। কথা বলল না, ফিরেও তাকালো না। তার কাকতি মাঠেই মারা গেল।
অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে শেষে হতাশ হয়ে ফিরে গেল ছেলেটি। পথে দেখা হলো কুরাইশ নেতাদের সাথে। করুণভাবে ঘটনা বলল, সব শুনল ওরা, কিন্তু আবু জেহেলের বিরুদ্ধে কথা বলবে এমন সাহস হলো না তাদের। কিছুই বলল না, উল্টা মাথায় চাপলো দুষ্ট বুদ্ধি। দুষ্টামি করে বলল, কিছুই করতে পারবো না আমরা, বরং তুমি মুহাম্মাদের কাছে যাও, যা দরকার তিনি আদায় করে দেবেন। হতভাগে এতিম শিশুটি কিছুই জানতো না, কোন উদ্দেশ্যে ওরা এমন পরামর্শ দিচ্ছে কিছুই বুঝতে পারল না। সরল মনে সোজা হাজির হলো নবীজির কাছে। সব শুনলেন তিনি, সাথে সাথে উঠে দাঁড়ালেন। তাকে নিয়ে আবু জেহেলের বাড়ি গেলেন। আবু জেহেল তখন বাড়িতেই ছিল। দরজা খুলতেই দেখলো নবীজিকে, সাথে দেখলো সেই ছেলেটিকেও। সে বুঝতে পারল কেন এসেছেন তিনি। নবীজির সাথে তার অনেক দুশ্মনী, তবু কিছু না বলে সাদরে গ্রহণ করলো, কোনো ভূমিকা ছাড়াই। নবীজি বললেন, শিশুটি এতিম, তার হক আদায় করো, ওর যা যা প্রয়োজন তা দিয়ে দাও। অবাক কাণ্ড! এমন কথা শুনেও মুখে রাগ নেই আবু জেহেলের। কোনো প্রতিবাদই করল না, বরং জড়সড়ে হয়ে পড়ল। সাথে সাথে রাজি হয়ে গেল, যা দরকার সব এনে এতিম শিশুটিকে দিয়ে দিল। এদিকে ঘটল এক মজার ঘটনা। যে কুরাইশ নেতারা দুষ্টুমি করে বলেছিল নবীজির কাছে নালিশ করতে ছেলেটিকে, তারা এতক্ষণ আড়াল থেকে নজর রাখছিল, ভাবছিল দেখা যাক না কি অঘটন ঘটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু জেহেলের মাঝে। কিন্তু যা ঘটল তাতে তাদের হতাশ হতে হলো। মজার কোনো ঘটনা না ঘটতে দেখে বিস্মিত না হয়ে পারল না। আল্লাহর এক অপার মুজিজা এটি। নবীজিকে দিয়ে এতিমের হক আদায় করিয়ে দিলেন। মহান আল্লাহ কতই মহান। দর্শক, আপনারা দেখছেন জনপ্রিয় টিভি চ্যানেল এটিএন বাংলার পর্দায় পবিত্র রবিউল আওয়াল উপলক্ষে কিডস ক্রিয়েশনের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আমিনা দুলালে। মক্কায় যখন মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়েই যেতে লাগলো, তখন কাফেররা ঠিক করলো মুহাম্মদকে আর এখানে থাকতে দেওয়া যাবে না। তারা তাকে তার মাতৃভূমি থেকে বিতাড়িত করে দিয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীদের নিয়ে মদিনায় হিজরত করলেন। মদিনাবাসীরা তাকে একটি গান গেয়ে স্বাগত জানিয়েছিল। চলো বন্ধুরা, সেই গানটি শুনে নেওয়া যাক। وجب الشكر علينا ما دعا لله دا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, রাতের আধার কেটে কেটে সারা জাহানে দিক বিদিকে, সারা জাহানে দিক বিদিকে আলোর ধারা ছুটলো। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا أنت شمس
نور أنت مصباح الصدور يا حبيبي يا رسول أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت مصباح الصدور يا حبيبي يا رسول মানবতার বন্ধু তিনি রাহমাতুল লিল আলামিন মানবতার বন্ধু তিনি তাই তো শুকর আদায় করে তাই তো শুকর আদায় করে কুল মখলুকাত নিশিদিন طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার গোপন পিন নাম্বার দিয়া আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। মদিনায় গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। তিনি শুধু রাজনীতি না, তার পাশাপাশি মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক সকল বিষয়ে দিক নির্দেশনা দিতে লাগলেন। এমন কোনো বিষয় নেই যেখানে তিনি দিক নির্দেশনা দেননি। এমনকি মানুষের বাড়িতে গেলে কি করতে হয় সেটাও তিনি বলে দিয়েছেন। ভাঙা তোরি ভাইয়া রে আমার ভাঙা তোরি ভাইয়া আর কত কালে ভাসব গয়াবি। মিজাজটা কিরা ভাই, মিজাজটা কিরা ভাই? এই থাল বাটি ভেঙে ফেলার চাকরি দেখি ও কষ্ট করিয়ে কিনা লাগেনি নাকি? কষ্ট করি বানাতি হয়নি? বন চাইলেও আপনি ভাঙা শুরু করে দিলে একার কি নিয়ে আইলে কোনো জায়গাতে আর কিছু হলেই আপনি আমার সাথে উঠে পড়িয়ে লেগে যাবে। উঠে পড়িয়ে লেগে যাবে। দুঃখের কথা আর কারোর সাথে কব না। যে দুঃখ নিয়ে আসে এই দুঃখ নিয়ে কবর পর্যন্ত জাতি চাই। আমার জীবনটা একেবারে আতিষ্ঠ করে দিয়েছে, আতিষ্ঠ করে ফেলিয়েছে আমার জীবন। এইবার একটা কথা কও তো, তোমরা যে আইসলে গেট খুলে আইসেছো না? আচ্ছা আমি বসে কথা বলি, শোনো। বিষয়টা হইলো এখানে আমার কাছে আইছো, তোমাকে রাইতে তো জ্ঞান দিতে হবে, আমার বোঝা হয়ে যায়। এই হাড়ি খুড়ি সব ভেঙে ফেলাস চাও। শোনো, আমার কিছু মাথা গরম করবে না করলাম। মাথা গরম করলে মনে করি না যে আমার বয়স বেশি হয়ে গেছে। এখনো চালি আমি এগের আরো নতুন দাদি এনে দিতে পারবো, এইটা মাথায় রাখবা। এবার তোমাকে বলি, তোমরা যে গেটটা ঢুকি যাও, তা ঢুকার সময় কি সালাম দি যাও? অনুমতি চাই যাও? এইবার দেখো কত বড় ভুল কাজ তোমরা করে ফেলেছ। হ্যাঁ, এইটা তোমাকে জানতে হবে। একজনের বাড়ি প্রবেশ করতে গেলি তার বাড়ির গেটে এসে আগে সালাম দিতে হবে। কি বলতে হবে? সালাম দিতে হবে। কি সেটা কি? আসসালামু আলাইকুম। এবার প্রবেশের অনুমতি চাইতে হবে। যদি প্রবেশের অনুমতি না দেয় তাহলে কি ফিরে যেতে হবে। এবং এইটাই তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ পবিত্র কুরআনের সূরা নূরের তোমার 127-28 নম্বর আয়াত এই ব্যাপারে খুব সুন্দর করে বলে দিয়েছে। কি যে হে ইমানদারগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতি রেখে অন্যের গৃহে যদি প্রবেশ করতে চাও আগে সালাম দাও এবং অনুমতি প্রার্থনা করো। যদি তারা অনুমতি দেয় তারপরে প্রবেশ করো, আর যদি তারা ফিরে যেতে বলে তাইলে তোমরা ফিরে যাও। এইটাই তোমাদের জন্য কল্যাণকর। এটা বলিয়েছে কিনা? আল্লাহ বলিয়েছে। এই যে তুমি ট্যালেন্ট ধরে ফেলেছো, তুমি কিন্তু এত ট্যালেন্ট না। এইবার আর একটা কথা বলি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে একজনের বাড়ির গেটের সামনে যেয়ে 3 বার অনুমতি চাওয়া, যদি অনুমতি না দেয় তাহলে ফিরে যাওয়া। যদি মনে করো যে না বাড়ি কেউ আছে শুনতে পাচ্ছে না, এই জন্যে হয়তো বা অনুমতি দিচ্ছে না, তাহলে আবারও বলতে পারবা, অসুবিধে নেই। কিন্তু যদি তারা 3 বার শোনার পরে অনুমতি না দেয় তাহলে ওই বাড়ি আর ঢোকা যাবে না। কারণ কি? কারণ হলো সেই বাড়ি হয়তো এমন আছে যে পোশাক আশাকে ঠিক নেই, অথবা একটা পরিস্থিতির মধ্যে আছে যেই পরিস্থিতি অন্যরা দেখা ঠিক না। ধরো তোমার দাদি আমার সাথে কুপাকুপি মানে ঝগড়া করতেছে না, এই সময় তোমরা ঢুকলে এসে তখন দেখবা যে দাদা দাদির সাথে ঝগড়া করতেছে, এইটা আমার তো মান সম্মানের বিষয়। এই জন্য আগে সালাম দিয়ে অনুমতি নিবা, নিয়ে তারপরে আসবা। তোমার দাদির সাথে আমার যত ফাইট হয় হোক, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমাদের লোকজ সংস্কৃতির একটি অন্যতম ধারা হলো গম্ভীরা। চলুন দেখি নানা নাতি কি বলে। কিরে কোথা কারে ধুছিস? খেপা নানাকে ধরে পাচ্ছি না, একটা খবর দিব বলে। চ আমার ধুরি, চল। ফজরের আজান হইলে পারে চাষি ভাই নামাজ পড়বার যাইও, বিহান বেলায় তুমি। চল শালাকে ধুচ্ছি, শালাকে পাচ্ছি না। আবে তুই এখন কোঠে ছিলি বে? তোকে যে সারা মুল্লুক ঢুড়ে ঢুড়ে আমি খাসতে গেনু, তুই এখানটাতে কি করছিস? কেন বে হাঁকে ঢুড়বি কেন? আর তোর ঘে মতন কি গায়ে বাতাস দিয়ে হাঁড় ঘুরার সময় আছে বে? কেন হাঁকে ঢুড়ে বেড়াচ্ছিস? কি কহবি কহা? তোর ঘরে যে 2 লাখ টাকা ঋণ, এটা কি তুই জানিস? যে দেখ পত্রিকাতে এসেছে, দেখ। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, মারবো শালাকে এক পাইন্ঠার বাড়ি। হ্যাঁ, আমি শালা গরিব একটা মানুষ, এ ডাল ভাত দিয়ে কোন রকমে পান্তা দিয়ে খাই আমি, আর হাড় কিসের ঋণ বে? আগে কথাটা ভালো করে বুঝ। কহা তাইলে। দুর্নীতি আর লুটপাট তন্ত্র স্বৈরাচারের হাতিয়ার, তার উপরে দেশকে চুইসা বিদেশ করলো টাকা পার। না না হে এতে বাড়লো ঋণের বোঝা, বোঝা বহা নয়তো সোজা। এতে বাড়লো ঋণের বোঝা, বোঝা বহা নয়তো সোজা। দেনার দায়ে মাঞ্জা কুঞ্জা চলা ফিরা ভীষণ দায়। দেনার দায়ে মাঞ্জা কুঞ্জা চলা ফিরা ভীষণ দায়। হে নানা ঋণের কঠিন ভারে, দেশকে অচল করতে খেলা খেলছে কত স্বৈরাচার। আবে থাম থাম থাম, কি এসব বাক্যাম ফরাসি কথা কহছিস বে? তোর কথার আগা মাথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। আবে যা কহবি ঝেড়ে কেসে কহা। আচ্ছা বলছি শুন। কি? সরকারি যেগুলো বড় বড় প্রকল্প আছে না, পদ্মা সেতু, ব্রিজ, টানেল হাবি জাবি করেছে সরকারে, এগুলা করেছে বিদেশ থেকে টাকা সমানে ঋণ নিয়েছে। ঋণ নিয়ে দুর্নীতি আর কমিশন দুইটাই খায় পাচার করে দিয়েছে। আরে আল্লাহ, এখন এই ঋণের টাকা বাংলাদেশের যত মানুষ আছে সব মানুষের কাঁধের উপর পড়ে গেছে। আজকে যে শিশুটা যে ঘরের জন্ম নিবে, সেই শিশুটার ঘাড়েও 2 লাখ টাকা ঋণ পড়ে গেছে। ওকে মাগে হারা চাষা ভুষা গরিব মানুষ এত গালা টাকা কেমন করে শোধ দিব বে? হ্যাঁ এ ভাই, তোরা তো সবাই মিলে দেশটাকে স্বাধীন করলি, তোরাই একটা হাঁকে উপায় টুপায় কহে দে। শোন না না, সমস্যাও আছে সমাধানও আছে, কিন্তু আমাদেরকে এই সমস্যাটাই ইসলামের পথে সমাধান করতে হবে, ইসলামের সাথে থাকতে হবে। হে নানা শান্তি সুখের সামনায়ের সমাজ যদি পেতে চাও, বৈষম্যহীন দুর্নীতিহীন দেশটাকে সাজাতে চাও। হে নানা অর্থ সমাজ নীতি রাজনীতির বিধান কোরআন হাদিস দিয়ে গড়ে লাও। নানা অর্থ সমাজ নীতি রাজনীতির বিধান কোরআন হাদিস দিয়ে গড়ে লাও। থাম 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 থাম, আবে জব্বর কথা কয়েছিস বেলাতি। হ্যাঁ, যদি ইসলামের আইন দিয়ে দেশ চালানো যায় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। শুধু তাই, আরো কিছু আছে। তুই আমার ছোট নানি, বড় নানি, মেঝো নানিকে নিয়ে রাস্তাঘাটে শান্তি মতন ঘুরতে পারবি। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা লাগবে না।
আমি ঠিক কথা কয়েছিস খেপা। শুন, গত জুম্মার দিন খুদবাতে ইমাম সাহেব কইলে খেলাফত আমলে আবে জাকাত দিবে এরকম মানুষ ঝুড়ে পাওয়া যায় না। তাইলে বুঝ কোরআনের শাসন কত সুন্দর। তাহলে তুই ভালো করে বুঝেছিস সবকিছু, আর তোকে বুঝাতে হবে না। আমার এদিকে আবার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে গেলে স্যাররা বকবে আবার। তাই স্কুলে যাওয়ার আগে সবার কাছ থেকে বিদায় আদে কিছু নিয়ে এলে, সালাম টালাম দিয়ে। তাহলে চল। সালাম সালাম হাজার সালাম, সবাইকে জানাই সালাম। ভুল ত্রুটি ক্ষমা চায়া হারা বিদায় নিলাম। না না হে কোরআন বুঝি কোরআন পড়ি, কোরআন দিয়ে সমাজ গড়ি। কোরআন বুঝি কোরআন পড়ি, কোরআন দিয়ে সমাজ গড়ি। দেশ ও দশের উন্নতিতে ইসলাম ছাড়া গতি নাই। দেশ ও দশের উন্নতিতে ইসলাম ছাড়া গতি নাই। হে নানা ইসলাম বুঝে শুনে সত্য সুন্দরের পথে সবাই মিলে চলবো। চলমান বিশ্ব পরিস্থিতিতেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের সান্ত্বনা যোগায়। হে রাসূল, মা বলেছিল দুরূদ পড়লে নাকি তুমি শুনতে পাও। ওই যে মা যখন আমাকে নিয়ে ফিলিস্তিনের গাজা শহর থেকে পালাচ্ছিল, তখন তো বারবার আল্লাহকে ডাকছিল আর দুরূদ শরীফ পড়ছিল। তুমি কি শুনতে পেয়েছিলে? আমাদের সাথে আরো অনেক 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 মানুষ পালাচ্ছিল। বোমা গুলির শব্দে আমার খুব ভয় হচ্ছিল। আমাদের পাশের বাসার ছোট্ট মেয়েটা, ওর নাম সানা, ও তো হাঁটতে পারে না, তাই ওর বাবা ওকে কাঁধে তুলে নিয়েছিল। আমারও হাঁটতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমার সাথে তো বাবা ছিল না, আমি কার কাঁধে চড়বো? জানো রাসূল, ওরা আমার বাবাকে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি জানো বাবা মাঝে মধ্যে আমাকে কাঁধে নিয়ে নামাজে দাঁড়াতেন। তারপর বাবা যখন সিজদায় যেতেন, আমি টপ করে বাবার কাঁধে চড়ে বসতাম। নামাজ শেষে বাবা হেসে বলতেন তিনিও নাকি ছোট্ট উমামা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এভাবেই নামাজ পড়তেন। ওরা শুধু আমার বাবাকেই না, আমার ছোট্ট এতটুকু পাখি নুঘাইরকেও মেরে ফেলল। সেদিন ওরা আমাদের বাড়ির পাশে অনেক অনেক বোমা ফেললো। আমরা লুকিয়েছিলাম গর্তের ভিতরে। ছোট্ট পাখি নুঘাইর তো ভয়ে অস্থির। গর্ত থেকে দেখছিলাম ছোট্ট পাখি নুঘাইর পাখা ঝাপটাতে ঝাপটাতে চুপ হয়ে গেল, আর ডাকলো না। আমরা ওকে ওভাবেই ফেলে রেখে পালিয়ে এলাম। তুমি বলেছিলে কেউ যদি শুধু শুধু একটা ছোট্ট চড়ুই পাখিকেও হত্যা করে, শেষ বিচারের দিন সেই চড়ুই পাখিটা আল্লাহর কাছে নালিশ করবেন, আর আল্লাহ সেই খুনিকে ধরবেন। আমি জানি আমার নুঘাইরও আল্লাহর কাছে নালিশ করবে। হে রাসূল, আজ যদি তুমি কাছে থাকতে, তাহলে কি আমাকে জিজ্ঞাসা করতে না যে আমার নুঘাই কেমন আছে, যেমন তুমি আবু উমাইর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলে? জানো রাসূল, কেউ এখন আর আমার নুঘাইয়ের খবর নেয় না, শুধু শুধু খাবার নিয়ে কাড়াকাড়ি করে। সবার ক্ষুধা অনেক বেড়ে গেছে তো, তাই বাড়ি থেকে পালিয়ে এলে ক্ষুধা অনেক বেড়ে যায়। বাসায় থাকতে আমার কখনো ক্ষুধা লাগতো না, মা খালি খালি জোর করে খাওয়াতো। আর এখন অনেক ক্ষুধা লাগে। মা বলেছিলেন পৃথিবীতে নাকি কোটি কোটি মানুষ, কিন্তু আজ তোমার মতন মানুষ বোধহয় একজনও নেই। তুমি বলেছিলে শান্তি ও শুভেচ্ছা বিনিময় করতে, মানুষকে খাওয়াতে, কিন্তু কেউ এখন আর শান্তির কথা বলে না, শুধু বোমা ফেলে। শুভেচ্ছা বিনিময় করে না, করে গুলি বিনিময়। এতগুলো মানুষ সবাই যদি এক টুকরো রুটি ফেলতো, তাহলে কি আমরা সুন্দর করে পেট ভরে খেতে পারতাম না?
হে রাসূল, তুমি আল্লাহকে বলো এখানকার মানুষগুলো যেন সত্যিকারের মানুষ হয়, সত্যিকারের মানুষ হয়, সত্যিকারের মানুষ হয়, সত্যিকারের মানুষ হয়। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার গোপন পিন নাম্বার দিয়া আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। আমরা শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অধ্যয়নই করব না, তাকে সর্বক্ষেত্রে মেনে চলার চেষ্টা করব। তবেই না হবে তার প্রতি প্রকৃত ভালোবাসা প্রকাশ। নাটিকা, গল্প, গম্ভীরা অনেক কিছুই দেখলাম। চলো বন্ধুরা, এবার সুরে সুরে রাসূলের জীবনী জেনে নিই। পূর্ণিমা চাঁদ এক মরুময় আকাশের প্রান্ত বেয়ে, পূর্ণিমা চাঁদ এক মরুময় আকাশের প্রান্ত বেয়ে উঠে আসে ধীরে ধীরে। আলোর কণারা ছোটে দিকে দিকে ফুল ফোটে, আলোর কণারা ছোটে দিকে দিকে ফুল ফোটে। ত্রিভুবন থাকে সেই চাঁদকে ঘিরে, আলোকিত চাঁদ তিনি পৃথিবীর সব সেরা ফুল। তিনি আল্লাহ প্রেরিত এক মহান রাসূল, এক মহান রাসূল। তিনি আল্লাহ প্রেরিত এক মহান রাসূল। পিতাহীন শিশু নবী শৈশবে মাতাকে হারায়, দাদা চাচা ভালোবেসে এতিম শিশুর দিকে মমতার দুহাত বাড়ায়। পিতাহীন শিশু নবী শৈশবে মাতাকে হারায়, দাদা চাচা ভালোবেসে এতিম শিশুর দিকে মমতার দুহাত বাড়ায়। হালিমার গৃহে তার আগমনের সংসার, জোছনায় ভেসে যায় সুশোভিত কুল। তিনি আল্লাহ প্রেরিত এক মহান রাসূল, এক মহান রাসূল। তিনি আল্লাহ প্রেরিত এক মহান রাসূল। তারুণ্য কেটে যায় হিলফুল ফুজুলের কাজে, মানুষের অন্তরে তার কথা তার হাসি সেতারের সুর হয়ে বাজে। তারুণ্য কেটে যায় হিলফুল ফুজুলের কাজে, মানুষের অন্তরে তার কথা তার হাসি সেতারের সুর হয়ে বাজে। আমানতদারি দেখে পৃথিবীর সব রেখে, খাদিজার অন্তরে তিনি হন বেহেশত অতুল। তিনি আল্লাহ প্রেরিত এক মহান রাসূল, এক মহান রাসূল। তিনি আল্লাহ প্রেরিত এক মহান রাসূল। কদরের রাতে নূর নেমে আসে নানা কারু কাজে, জেলে দিতে হবে নূর সব হৃদয়ের ভাজে। কদরের রাতে নূর নেমে আসে নানা কারু কাজে, জেলে দিতে হবে নূর সব হৃদয়ের ভাজে। হেরা থেকে নেমে নবী ছুটে যান মানুষের মাঝে, এক আল্লাহর কথা বলে যান সকালেও সাঝে। হেরা থেকে নেমে নবী ছুটে যান মানুষের মাঝে, এক
আল্লাহর কথা বলে যান সকালে ও সাঁঝে। এই কাঁধ সোজা নয়, পদে পদে ভীতি ভয়, নিপীড়ন নেমে আসে দিতে হয় চরম আসল। তিনি আল্লাহ প্রেরিত এক মহান রাসূল, এক মহান রাসূল। তিনি আল্লাহ প্রেরিত এক মহান রাসূল। মদিনায় যান তিনি জন্মভূমির মায়া ফেলে, মদিনার লোকজন রেখেছিল পিদিম জেলে। মদিনায় যান তিনি জন্মভূমির মায়া ফেলে, মদিনার লোকজন রেখেছিল পিদিম জেলে। সেই আলো বড় হয়, কেটে যায় দ্বিধা ভয়, সোনালি সুদিন এনে তিনি হন জগতের মূল। তিনি আল্লাহ প্রেরিত এক মহান রাসূল, এক মহান রাসূল। তিনি আল্লাহ প্রেরিত এক মহান রাসূল, এক মহান রাসূল। সম্মানিত দর্শক ও ছোট্ট বন্ধুরা, আসুন আমরাও আমাদের জীবনকে সাজাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে। এই প্রত্যাশায় শেষ করছি আজকের কিডস ক্রিয়েশন আয়োজিত বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আমিনা দুলাল। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে। আল্লাহ সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হালিমার কোলে আমিনা দুলাল নাচে, হালিমার কোলে আমিনা দুলাল নাচে, হালিমার কোলে আমি